আসসালামু আলাইকুম। ক্লাস 6-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের লেসন 25-এর পার্ট B1 থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 77। তো আজকের লেসনের ইনস্ট্রাকশানে বলছে নাও মানে এখন complete the summary of the first three stanza of the song বাংলাদেশ। অর্থাৎ এখন কি করবা, এই যে আমরা উপরে বাংলাদেশ নামে যে সংটা শুনেছি, হ্যাঁ, এই যে একটা গান আমরা শুনেছি, এই গানের প্রথম তিনটে স্টেঞ্জার সামারিটা সম্পন্ন করো উইথ সুইটেবল ওয়ার্ডস। সুইটেবল মানে হচ্ছে উপযুক্ত, ওয়ার্ডস মানে শব্দগুলো, ফ্রম দ্য বক্স বিলো দ্য প্যাসেজ। অর্থাৎ এইখানে নিচের বক্সে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলো দিয়ে এখানকার শূন্যস্থানগুলো পূরণ করো। অর্থাৎ আমরা এখানে উপরে বাংলাদেশ নামে যে কবিতাটা পড়েছি সেই কবিতার সামারিটা এখানে দেওয়া আছে, এবং এই সামারির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হচ্ছে তোমার শূন্যস্থান দেওয়া আছে, এবং তোমাদের কাজ হচ্ছে নিচের বক্সে দেওয়া যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করা। তো দেখো, বক্সের শব্দগুলোতে প্রথম লিখেছে সাপোর্ট অর্থাৎ সমর্থন করা, স্টেন্ড মানে দাঁড়ানো, কাম মানে আসা, প্রবলেমস মানে হচ্ছে সমস্যা। এই চারটা শব্দ ব্যবহার করে আমরা এখানকার শূন্যস্থানটা পূরণ করব। তো চলো কিভাবে পূরণ করব আমরা একটু দেখে নিই। মাই ফ্রেন্ড কেম টু মি উইথ স্যাড আইস। আমার বন্ধু আমার কাছে দুঃখ ভরা বা অশ্রু ভরা চোখ নিয়ে আমার কাছে আসলো, অ্যান্ড রিকোয়েস্টেড মি, এবং আমাকে অনুরোধ করলো যে টু হেল্প হিজ কান্ট্রি, তার দেশকে সাহায্য করার জন্য, বিফোর ইট ডাইড মানে দেশটা ধ্বংস হয়ে যাওয়ার আগেই। অর্থাৎ আমার বন্ধু অশ্রুভরা নয়নে আমার কাছে আসলো এবং এসে আমাকে অনুরোধ করলো যাতে করে তার দেশটা শেষ হয়ে যাওয়ার আগে সেটাকে আমি রক্ষা করি। যদিও আই কুড নট ফিল দ্য পেন। ফিল অর্থ অনুভব করা, পেন মানে হচ্ছে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, যেটাই বলো। যদিও আমি কষ্টটা অনুভব করতে পারছি না, বাট আই থিঙ্ক, কিন্তু আমি মনে করি, আই শুড ট্রাই টু হেল্প, আমার তাকে সাহায্য করা উচিত বা সে চেষ্টা করা উচিত। ট্রাই মানে হচ্ছে চেষ্টা। আই অলসো অ্যাপেল টু ইউ অল, আমি তোমাদের বা আপনাদের সবার কাছে আবেদন করছি, টু ড্যাশ, তো এখানে লিখেছি সাপোর্ট, হ্যাঁ, এই শব্দটা দিয়ে লিখেছি, সাপোর্ট আস টু সেভ দ্য লাইভস অফ দোজ পিপল, ওই সমস্ত মানুষের প্রাণ বাঁচানোর জন্য। সেভ মানে হচ্ছে বাঁচানো বা রক্ষা করা, হ্যাঁ। অর্থাৎ আমি তোমাদের বা আপনাদের সবাইকে অনুরোধ করছি যাতে করে ওইসব মানুষের প্রাণ বাঁচানোর জন্য আমরা কি করি, সাপোর্ট করি বা সমর্থন করি। দ্য কান্ট্রি ইজ ফেসিং ড্যাশ, এখানে লিখেছি হচ্ছে প্রবলেমস, ঠিক আছে। দেশটা কি করছে, সমস্যার মুখোমুখি হচ্ছে। অ্যান্ড আই হ্যাভ নেভার সিন সাচ সাফারিংস, সাচ মানে হচ্ছে এই ধরনের, এবং আমি এই ধরনের দুঃখ বা যন্ত্রণা বা কষ্ট আগে কখনো দেখিনি। নাও মানে এখন, ওন্ট ইউ ড্যাশ বিসাইড দ্য পিপল অফ বাংলাদেশ, অর্থাৎ আপনারা কি বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবেন না। বিসাইড মানে হচ্ছে পাশে, তো সেজন্য এখানে বসিয়েছি হচ্ছে স্ট্যান্ড। অ্যান্ড ড্যাশ ফরওয়ার্ড টু রিডিউস দেয়ার সাফারিংস, রিডিউস মানে হচ্ছে কমানো, তো এখানে দিয়েছি কাম, হ্যাঁ, কাম ফরওয়ার্ড মানে হচ্ছে এগিয়ে আসা, এবং তাদের যন্ত্রণা কমানোর জন্য কি এগিয়ে আসবেন না, অর্থাৎ আপনারা কি বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবেন না এবং তাদের যন্ত্রণা বা দুঃখ দুর্দশা কমানোর জন্য কি এগিয়ে আসবেন না। তো এই হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণগুলো। এখন আমি পার্ট B2 থেকে আলোচনা করছি, এবং সেখানকার ইনস্ট্রাকশানে বলছে ডু ইউ নো অফ এনি বাংলা সং। নো মানে হচ্ছে জানা, অর্থাৎ তুমি কি কোনো বাংলা গান জানো, দ্যাট ইন্সপায়ার্ড দ্য পিপল অফ বাংলাদেশ। ইন্সপায়ার্ড মানে হচ্ছে অনুপ্রাণিত করা, যেটা কিনা বাংলাদেশের মানুষদের অনুপ্রাণিত করেছিল ডিউরিং দ্য ওয়ার অফ লিবারেশন ইন 1971,
ওয়ার মানে হচ্ছে যুদ্ধ, লিবারেশন মানে হচ্ছে স্বাধীনতা, অর্থাৎ 1971 সালে স্বাধীনতার যুদ্ধের সময়। তো পুরোটা যদি একসাথে বলি তাহলে এরকম হয় যে তুমি কি এমন কোনো বাংলা গান জানো যেটা কিনা 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের মানুষদেরকে অনুপ্রাণিত করেছিল বা উৎসাহ জুগিয়েছিল। ডিসকাস ইন গ্রুপস, দলবদ্ধভাবে আলোচনা করো। ডিসকাসের বাংলা অর্থ হচ্ছে আলোচনা করা। অ্যান্ড রাইট ডাউন দ্য ফার্স্ট লাইন অর ফিউ লাইন্স অফ দ্য সং ইন বাংলা, এবং কি করো ওই গানটার প্রথম লাইনটা অথবা কিছু লাইন লিখো, বাংলাতে লিখো, এটা বলছে। তো আমরা আমাদের মুক্তিযুদ্ধকালীন অনেক ধরনের গান জানি, হ্যাঁ, বেশ কিছু গান আমরা হয়তো ছোট থেকে শুনে আসছি। আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বরে এই ধরনের গানগুলো খুব বেশি বাজানো হয়। তো এর মধ্যে থেকে আমি একটা লিখেছি, আর যারা শুনে নাই ইউটিউবেও এরকম অনেক গান আছে, সেখান থেকেও শুনে নিতে পারো। তো এরপর আমাদেরকে এখানে কিছু কোয়েশ্চেন দিয়েছে, আমরা সেই কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। বলছে হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন অফ দ্য সং, মানে এই গানের প্রথম লাইনটা কি, অর্থাৎ তুমি যে গানটা সিলেক্ট করেছো ওই গানের প্রথম লাইনটা কি। তো আমি যেটা করেছি দেখো, আমি লিখেছি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, হ্যাঁ, এটা আছে। তারপর আরও অনেকগুলা গান আছে, হ্যাঁ, তোমরা যে কোনোটাই লিখতে পারো। তো আবার এটার ইংলিশটা হচ্ছে এরকম যে উই ফট টু সেভ সিঙ্গল ফ্লাওয়ার, আমি বাংলাতেই লিখেছি যেহেতু এটা বাংলা গান। বি নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য সং অ্যাবাউট, অর্থাৎ গানটা কী সম্পর্কে। তো আনসারটা হবে এরকম যে দ্য সং ইজ অ্যাবাউট লাভ ফর দ্য মাদারল্যান্ড, ফ্রিডম অ্যান্ড স্যাক্রিফাইস, অর্থাৎ এই গানটা হচ্ছে মাতৃভূমির প্রতি ভালোবাসার জন্য, স্বাধীনতার জন্য এবং আত্ম উৎসর্গের জন্য, হ্যাঁ। অর্থাৎ এই গানটার মাধ্যমে মাতৃভূমির প্রতি ভালোবাসার যেমন প্রকাশিত হয়েছে, তেমনি স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং এই স্বাধীনতা অর্জনের জন্য যারা নিজেকে উৎসর্গ করেছেন সেই উৎসর্গের কথাও এখানে আলোচনা করা হয়েছে বা বলা হয়েছে এই গানটাতে। এরপর সিতে বলছে হু ইজ দ্য সিঙ্গার অফ দ্য সং, এই গানের গায়ক কে, সিঙ্গার মানে হচ্ছে গায়ক। তো গানটা গিয়েছেন হচ্ছেন আফেল মাহমুদ। সো আনসার হবে এরকম দ্য সং ওয়াজ সাং বাই আফেল মাহমুদ। তারপর ডি নাম্বারে বলছে ওয়্যার ডিড ইউ হিয়ার দ্য ফার্স্ট সং, এই গানটা তুমি প্রথম কোথায় শুনেছো, হ্যাঁ, কোন জায়গায় শুনেছো। তো আমি লিখেছি এরকম যে আই ফার্স্ট হিয়ার দ্য সং অন টেলিভিশন আর ইউটিউব আর আই স্কুল প্রোগ্রাম। তো আমরা গানগুলো মূলত টেলিভিশনে শুনি অথবা ইউটিউবে শুনি অথবা আমাদের স্কুলের কোনো একটা অনুষ্ঠান হলে সেখানে শুনি। আমি 3টে অপশন দিয়েছি তোমাদের জন্য, তোমরা যে কোনো একটা লিখবা, হ্যাঁ, যে আই ফার্স্ট হার্ড দ্য সং অন টেলিভিশন এরকম লিখবা, অথবা যে কোনো এখান থেকে ইউটিউব অথবা আই স্কুল প্রোগ্রাম এরকম লিখবা, যে কোনো একটা লিখবা। আমি 3টে অপশন দিয়েছি তোমাদের সুবিধার জন্য, অর্থাৎ এক একজন তো এক এক জায়গা থেকে শুনেছো, আমি তো আর তোমাদের ব্যাপারে জানি না কে কোথা থেকে শুনেছো। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে হাউ ডু ইউ ফিল, তুমি কেমন অনুভব করো ওয়েন ইউ লিসেন টু দিস সং, যখন তুমি এই গানটা শুনো। তো আমি আনসার লিখেছি ওয়েন আই লিসেন টু দিস সং, আমি যখন এই গানটা শুনি আই ফিল ডিপ প্যাট্রিয়টিক অ্যান্ড ইমোশনাল। প্যাট্রিয়টিক মানে হচ্ছে দেশপ্রেমিক আর ইমোশনাল মানে হচ্ছে আবেগীয়। অর্থাৎ আমি কি করি, যখন গানটা শুনি তখন আমার ভিতর গভীর দেশপ্রেম জেগে ওঠে এবং আবেগের জন্ম নেয়। তো এই হচ্ছে আমাদের আজকের টোটাল আলোচনাটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। এবং পরবর্তীতে আমি লেসন 26 থেকে তোমাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো।